খুবই গুরুত্বপূর্ণ কথাগুলা, প্লিজ রিকোয়েস্ট থাকলো কথাগুলো শেষ পর্যন্ত শুনে যাবেন প্লিজ। নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে একটা শেয়ার করে দেবেন, কথাগুলো কিন্তু শুনে যাবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। ছাত্র আন্দোলনে বাংলাদেশে গণ অভ্যুত্থানে অনেক শহীদের রক্তের বিনিময়ে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ ঘটেছিল। এদেরকে আজকে বঞ্চিত করতেছে। কথাগুলো বলার জন্য কারো কাছ থেকে আমি 1 টাকা নিই নাই, কেউ আমাকে 1 টাকা দিয়ে নাই। জাস্ট আমি একজন রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশের একজন নাগরিক হয়ে কথাগুলো বলতেছি। কথাগুলো শুনবেন মাইন্ড দিয়ে। যাদের রক্তের বিনিময়ে দেশটা আবার স্বাধীন হয়েছে, এক এক করে সব কিছু মেনে নেওয়া হলো। মেনে নেওয়ার পরে এখন আবার বলতেছে যে কি আমরা এটা চাই না, ওটা চাই না, এটা মানবো না, ওটা মানবো না। যেমন গণভোট, সবার সমর্থনে গণভোট হয়েছিল, এখন গণভোটটাকে বাতিল করার জন্য চেষ্টা করতেছে। অর্থাৎ এটা বাতিল করার যদি পরিকল্পনা করে প্রচুর পস্তাতে হবে, প্রচুর। এটা আমি লিখে রাখবো ডায়েরিতে, এটা একসময় মনে করবো। গণভোটকে যদি বাতিল করেন এটা অনেক পস্তাবেন। আমি কিন্তু আপনাদের দলে, আপনাদের পক্ষে, কিন্তু আমি এই নয় যে আমি অন্যায়কে প্রশ্রয় দেব, এটা কিন্তু হবে না। জুলাই অভ্যুত্থান, ছাত্র আন্দোলন, অনেক শহীদ হয়েছেন। এটাকে যদি বাঞ্ছিত করে, এটা আসলে বাংলার মানুষ, আপনার পক্ষের লোক, আমার পক্ষের লোক, আরেকজনের পক্ষের লোক, বাংলাদেশের সাধারণ মানুষ সবাই কিন্তু আবার মাঠে নামবে। যে পুলিশের পোশাক দেখলে মানুষ ভয় পাইতো, সে পোশাকটা পর্যন্ত চেঞ্জ করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। সে পোশাকটাকে আবার পরিবর্তন করে আগের সে রূপে পরিবর্তন করতে চায়, আনতে চায়। অনেক বিপদে পড়বেন আপনারা, এটা আমি লিখে রাখবো। আমি আবারও বলছি, আমি কোনো দলের হয়ে সাফাই গাচ্ছি না, একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসেবে কথাগুলো বলতেছি। অবশ্য কথাগুলো যদি ভালো লাগে ফলো করে একটা শেয়ার করে দেবেন, যাতে করে সবাই দেখে। এখনো সময় আছে, যেগুলো বলছেন মুখ দিয়ে এগুলা উঠিয়ে নিয়ে যান। গণতন্ত্রকে আবার ফিরিয়ে দেন, গণতন্ত্র আবার বাংলাদেশে ফিরিয়ে দেন। আগের মতো স্বৈরাচারের মতো কথাবার্তা বলবেন না আপনারা প্লিজ। ইদারিং দেখতেছি একজনে সব কিছু কাজ করতেছেন, প্রধানমন্ত্রীর কাজও তিনি করতেছেন, এরপরে আইনমন্ত্রীর কাজও তিনি করতেছেন, এরপর যত ধরনের যত কিছু আছে সব তিনি একজনে করতেছেন। তো প্রধানমন্ত্রী আর কিসের জন্য, আইনমন্ত্রী আর কিসের জন্য, বিভিন্ন অন্যান্য মন্ত্রীরা আর কিসের জন্য? আমার কথাগুলো যদি লিগ্যাল থাকে আপনি আমাকে বললেন। আমি কারো পক্ষে চাচ্ছি না, কারো বিপক্ষে কথা বলছি না, কারো পক্ষে কথা বলছি না। ওকে, অতএব একটু ব্রেন খেলায় কথাগুলো বলবেন। অনেকে এসে এখানে উল্টাপাল্টা কমেন্ট করতে চাইবেন কিন্তু পারবেন না, বলার কোনো সুযোগ নাই। ওকে, মাইন্ড ইট।